ভিনিসিউস, রাফিনিয়া, রদ্রিগো। দলে এরকম তিনটা সুপারস্টার থাকলে আর কি লাগে? লাগে সঙ্গে আরো একটা জিনিস লাগে। তার আগে দুটো প্রশ্ন, তবে উত্তর ভাবতে হবে একদম নিরপেক্ষ হয়ে। প্রথম প্রশ্ন, এই তিন ব্রাজিলিয়ান তারকার মতো আর্জেন্টিনা দলে এখন কেউ আছেন? নেই, এটা স্বীকার করতেই হবে। এরপরও মাঠে ব্রাজিলকে নাস্তানাবুদ করে ছাড়ে আর্জেন্টিনা। দলটি সবার আগে বিশ্বকাপ কোয়ালিফাই করে, ফিফা র্যাঙ্কিং এ হয়ে ওঠে 1 নম্বর দল। এর কারণ হলো কোচের নাম লিওনেল স্কালোনি, বিশ্বের প্রিমিয়াম কোচদের একজন তিনি। এবার দ্বিতীয় প্রশ্ন, ইকুয়েডর দলের ফুটবল নিয়ে মাতামাতি নেই, অত জানারও কিছু নেই, কিন্তু কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার পরই তাদের অবস্থান। বড়সড় অঘটন না হলে তাদের বিশ্বকাপ খেলা কেউ ঠেকাতে পারবে না। এই দলে কি ভিনি, রদ্রি, রাফিনিয়ার মতো কেউ আছেন? আপনি ভাবতেই পারেন, এ আবার কেমন প্রশ্ন? এই তিন তারকার মানের ধারে কাছেও কোনো ফুটবলার নেই ইকুয়েডরের। কিন্তু তাদের আছে একজন আর্জেন্টাইন কোচ, নাম সেবাস্তিয়ান বেকাসেসে। আসল ম্যাজিকটা নাকি তারই। এছাড়া বিশ্বকাপ বাছাই পর্বে ভালো সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে আছে উরুগুয়ে, প্যারাগুয়ে ও কলম্বিয়া। তাদেরও অমন কোনো মহাতারকা নেই, কিন্তু আছে একজন করে আর্জেন্টাইন কোচ, যারা নাকি দলগুলোর বিশ্বকাপ অঙ্ক মিলিয়ে দিচ্ছেন। এতক্ষণে নিশ্চয়ই দুটো প্রশ্নের উত্তর ও কারণ বুঝে গেছেন। দক্ষিণ আমেরিকার দলগুলোতে শুধু তারকা হলে হয় না, মাঠে সাফল্য পেতে একজন আর্জেন্টাইন কোচও লাগে। এই বাস্তবতা কলম্বিয়াও বুঝেছে কাতার বিশ্বকাপে পৌঁছাতে না পেরে। অথচ রেইনালদো রুয়েজ ছিলেন কলম্বিয়ার বেশ সম্মানীয় কোচ। তার জায়গায় নেস্তর লরেঞ্জোকে নিয়োগের সময় কলম্বিয়ান মিডিয়ারও মজার উপলব্ধি হয়েছিল। বলেছিল জেতার জন্য আর্জেন্টাইন পাসপোর্টধারী কাউকে দরকার। এই সত্যিটা আরো পরিষ্কার করে দিচ্ছে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট তালিকা। প্রথম 7 দলের মধ্যে 6 দলের কোচই আর্জেন্টাইন, বাকি একটি দল ব্রাজিল। এই দেশটিতে বড় ফুটবল প্রতিভা জন্মালেও তুখোড় ফুটবল মস্তিষ্কের বড্ড অভাব। তারা সাধারণ মানের কোচ, আধুনিকতার সঙ্গে সক্ষতা কম, তাই দেশি দরিভাল জুনিয়রের হাতে বাছাই পর্বেই ছন্ন ছাড়া ছেলে ছাউরা। তাকে বরখাস্ত করে ব্রাজিল হন্য হয়ে খুঁজছে বিদেশি কোচ। সম্ভাব্য কোচের লম্বা তালিকা করেছে ব্রাজিল, এর মধ্যে একজনও আর্জেন্টাইন নেই। অথচ এই মুহূর্তে ব্রাজিলের বিভিন্ন ক্লাব দলে কোচিং করাচ্ছেন 5 আর্জেন্টাইন কোচ। আরেকটি মজার তথ্য দিয়ে শেষ করছি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন কোচ নিয়োগে বড় কট্টর নীতি অনুসরণ করে। সেলেসাওদের দায়িত্ব পাবেন শুধুমাত্র ব্রাজিলিয়ান কোচ। 1965 সালের পর থেকে এই নীতিতেই চলছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মজার ব্যাপার হলো 40 বছর আগে নন ব্রাজিলিয়ান হয়ে সর্বশেষ সেলেসাওদের কোচ হয়েছিলেন ফিলপো নুনেজ। তিনি কে জানেন? তিনি হলেন আর্জেন্টাইন।